This channel does not promote any violent, harmful, or illegal activity. Cancer Healer Center, a new beginning. হাওড়ার পাশাপাশি অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হচ্ছে। 26-এ ক্ষমতা এলে টাটাদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনবেন, হলদিয়া সভা থেকে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতা এলেই মহিলাদের মাসে 3000 টাকা, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দেবে সরকার। আবাস যোজনায় মিলবে 3 লাখি বাড়ি, প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা। আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের, দিদিদের, বোনেদের 1000 নয় 3000 টাকা দেবে বিজেপি। 1,20,000 বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে মাথায় টাঙাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে। हर घर नल से जल, मोदीजीर पाइपलाइनेर जल, स्वच्छ भारतेर शौचालय, प्रति बछर एसएससी, जेलातेई प्राइमारी, प्रत्येक बाड़ीते कर्मसंस्थानेर नतून दिगंत, 51टा कर्म बिनियोग केंद्र ताला लागिয়েছে ममता, ताला खुलबे बीजेपी। हाथे पाए धरे टाटाके फिरिए आना, बांगलाय गुजरातेर मतो शिल्पेर जोयार, और रोहिंगा बाबू आसामेर मतो चुलेर मुठी धरो, काटा तारेर ओपारे फेलो। শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতিকে কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস, কিভাবে দেখছে বামেরা, শুনুন। শুভেন্দু অধিকারীর সবথেকে বড় অসুবিধা হচ্ছে শিক্ষা দীক্ষার দৈন্যতা। কিছু বলতে গেলে জানতে হয়, পড়তে হয়। ইকোনমিক্সটা এরকম ভাবে হয় না, হাতে পায়ে ধরে ব্যবসার ইনভেস্টমেন্ট হয় না, হাতে পায়ে ধরে ভিক্ষে চাওয়া যায়, ইনভেস্টমেন্ট হয় না শুভেন্দু বাবু। তার জন্য দরকার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, পরিবেশ তৈরি করছেন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন, এবং সেখানে লোক এসে ইনভেস্ট করতে চাইছে। আর আপনারা এখানে কেন্দ্রীয় সরকার থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে, পশ্চিমবঙ্গকে যাতে পেছিয়ে যায়, যাতে পশ্চিমবঙ্গের রাস্তাটা তৈরি না হয়, পশ্চিমবঙ্গের অনেক অসুবিধে থাকে, সেইটা আপনারা চেষ্টা করছেন। আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থ বিরোধী। লাথি মেরে তাড়িয়েছিল, এখন হাতে পায়ে ধরে ফেরাবে। তখন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তথাগত রায়, রাজনাথ সিং সবাই একসঙ্গে টাটাদেরকে আটকেছিলেন। প্রশ্ন এখানে টাটাকে আটকেছিলেন না বিড়লাকে আটকেছিলেন তার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে বাংলায় শিল্প আটকেছিলেন। এবং কার সবচেয়ে বেশি উপকার হয়েছিল আপনি যদি রাজনৈতিকভাবে বলেন কি দলীয়ভাবে বলেন, পশ্চিমবাংলা থেকে সিঙ্গুরের কারখানাটা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি উপকার কার হলো? উপকার হলো নরেন্দ্র মোদীর। গুজরাটের সানন্দে সেই কারখানাটা হলো, ওখানে এমপ্লয়মেন্ট হলো, ওখানকার ছেলেমেয়েরা চাকরি পেলো, ওখানে একটা টাউন মানে একটা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হলো, যেটা পশ্চিমবাংলায় হতে পারতো, যেটা সিঙ্গুরে হতে পারতো, যেটা হুগলি থেকে শুরু করে গোটা বাংলার চেহারা পাল্টে যেতে পারতো, সেটা হলো গুজরাটে। এর ফলে তো লাভবান হয়েছেন শুভেন্দু অধিকারীর দল, মানে শুভেন্দু অধিকারী তখন সেই দলে ছিলেন না। এবং বাংলাটা কথা আছে, সাপ হয়ে দংশাবো, ওজা হয়ে ঝাড়বো। প্রথমে শুভেন্দু অধিকারী মমতার পেছন ঘুরে টাটাকে তাড়াবেন, নন্দীগ্রামে মানুষ খুন করবেন, তারপরে আবার বিজেপিতে গিয়ে বলবেন যে আমি টাটাকে ডেকে আনবো। ফিরে এলাম ব্রেকের পর। আজকে আরও একটা বড় খবরের দিকে নজর থাকবে আমাদের। আজ কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি। তিলোত্তমার বাবা মায়ের আর্জিতে মান্যতা দিয়ে গত সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, তদন্তে নজরদারি করতে পারে হাইকোর্ট। আজকে প্রথম শুনানি সেই অর্থে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী শ্রাবন্তী। একেবারে শুরুর দিকে ওই মামলা রয়েছে, আইটেম নাম্বার 2 হিসেবে রয়েছে। বেলা 10:30টার সময়তেই 10:30 থেকে 11টার মধ্যেই মামলা হওয়ার কথা রয়েছে। মামলা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ প্রথমে যখন মামলাটি দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নিজেও বলেছিলেন যে তদন্তের সুযোগ থাকছে। একই সঙ্গে 50-এর অধিক যে প্রশ্ন এই তিলোত্তমার বাবা মায়েরা রেখেছেন, যার উত্তর এখনো পর্যন্ত অধরা রয়ে গেছে, সেই প্রশ্নের উত্তর, সেই প্রশ্নগুলো সামনে আসছে এবং নিঃসন্দেহে সিবিআই এর যে ভূমিকা রয়েছে সেটা প্রশ্নের মুখে ইতিমধ্যেই পড়েছে। সে নিয়েও এখানে প্রশ্ন করতে পারেন বিচারপতি। এবং যেমনটা আমরা দেখেছি যে এই মামলা যে মুহূর্তে হাইকোর্টে এসছে, তারপরে সিবিআই
অনেকটা বেশি তৎপর হয়ে অনেককে নতুন করে ডেকেছে। সেই বিষয়গুলি নতুন করে রিপোর্ট আকারে আজকে তুলে দেওয়া হতে পারে বিচারপতির হাতে। নিঃসন্দেহে সকলে যেটা আশা করছে, তার নতুন দিক যদি এখান থেকে উঠে আসে, তাহলে কোথাও গিয়ে তিলোত্তমা বাবা মা অনেকটা সন্তুষ্ট হবেন। ধন্যবাদ শ্রাবন্তী।